বন্ধুরা, এটা একটা এমন নুস্খা যেটা মাত্র এক সপ্তাহে চুলকে এত দ্রুত লম্বা করবে, কাঁধ থেকে পা অবধি লম্বা করে দিতে পারে। লোকেরা বলে মাসের পর মাস লেগে যায় চুল বাড়তে, কিন্তু আমি মাত্র এক সপ্তাহে চুলকে এত লম্বা হতে দেখেছি, তোমরা ভাবতেও পারবে না। সপ্তাহে মাত্র 2 দিন এই রেমেডি, এই শ্যাম্পুটা ব্যবহার করে নাও, তোমার চুলের বাড়াতে থেকে কেউ আটকাতে পারবে না, তুমি চুলকে খুব দ্রুত বাড়াতে পারবে। আজকে তোমাদেরকে এই ভিডিওতে লাইভ রেজাল্ট দেখাবো, কিভাবে রান্নাঘরে থাকা দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়ে তুমি তোমার চুলের গ্রোথ দিতে পারবে এবং চুল পড়া বন্ধ করতে পারবে, চুল ঘন মোটা লম্বা হবে। কোনো দামি ট্রিটমেন্টের কথা আজকে আমি বলছি না, না কোনো দামি শ্যাম্পু বা কোনো তেলের কথা বলছি। এমন একটা ঘরে তৈরি শ্যাম্পু তোমাদেরকে করে দেখাবো, যেটা তোমাদের রান্নাঘরে অ্যাভেলেবল থাকা দুটো জিনিস দিয়ে তোমরা সহজেই তৈরি করে নিতে পারবে, আর তার রেজাল্ট দেখে বন্ধুরা তোমরা হয়রান হয়ে যাবে। আমার চুলেও এই ট্রিকটা ব্যবহার করে আমার চুল খুব লম্বা আর ঘন শাইনি হয়ে গেছে। চুল লম্বায় এত দ্রুত বাড়ছে, মাসে মাসে চুল কাটতে হচ্ছে, চুল আর একটাও পড়ে না। রান্নাঘরে থাকা এই উপাদান শুধুমাত্র 3 দিন চুলে মেখে নাও, চুল হচ্ছে রকেটের গতিতে লম্বা, পাতলা চুল মোটা হবে, চুলের ডেন্সিটি ইমপ্রুভ হবে, চুল একদমই পড়বে না। তো চলো যাওয়া যাক রেমেডির দিকে, দেখে নাও কী উপাদান তোমাদের মাখতে হবে। বন্ধুরা, আজকে খুবই উপকারী চুলের একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে পেয়ারা গাছের পাতাকে এইভাবে ব্যবহার করো, তাহলে একবারেই উপকার দেবে। এই রেমেডিটা যদি তোমরা চুলের মধ্যে এইভাবে মেখে নিতে পারো, চুলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। চুল যে কেটে পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, চুল উঠে উঠে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, মাথার মধ্যে যে খুশকি ইনফেকশন হচ্ছে, সেই সব সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। তো বন্ধুরা, প্রথমেই আমাদের রেমেডিটা বানাতে নিয়ে নিতে হবে পেয়ারা পাতা। তো দেখো, পেয়ারা গাছের পাতা আমাদের আশেপাশেরই হয়ে থাকে, পেয়ারা আমরা খেয়ে থাকি, কিন্তু সেই গাছের পাতার ব্যবহার 90% মানুষ জানেই না। তার রেজাল্ট দেখে বন্ধুরা আজকে তোমরা হয়রান হবে। এই পেয়ারা পাতাকে কিভাবে ব্যবহার করলে তোমাদের চুলের খুব দ্রুত গ্রোথ বাড়বে, চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে, চুল একটাও পড়বে না, সেটাই দেখাবো। তো বন্ধুরা, পেয়ারা গাছের ডাল থেকে আমি পাতাগুলোকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে কিন্তু মিক্সার জারে দিয়ে দেব। তো বন্ধুরা, এই পেয়ারা পাতার মধ্যে রয়েছে ভিটামিন সি, আর এটা আমাদের মাথার ত্বকের কোলাজেন বৃদ্ধি করতে সাহায্য করে, যা চুলের গঠনকে মজবুত করে, চুলের ভাঙা রোধ করে। তো দেখো বন্ধুরা, এই পেয়ারা পাতাটাকে আমি ভালো করে ধুয়ে এইভাবে কুচি কুচি করে মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। তোমরা এখানে নরম পাতাও নিতে পারো, আবার বুড়ো পাতাও নিতে পারো। এই পেয়ারা পাতায় রয়েছে B2, B3, B5, B6, এই সমস্ত ভিটামিনগুলো আমাদের চুলের ফলিকলকে মেরামত করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এই পেয়ারা পাতার রস যে আমাদের চুলের জন্য এতটা উপকারী, তা হয়তো বা এটা তোমরা ব্যবহার করলে তারপরে বুঝতে পারবে। তো পেয়ারা পাতাগুলোকে কুচি কুচি নেওয়ার পর এর সাথে দিয়ে দেব আদা। হ্যাঁ বন্ধুরা, এই আদা কিন্তু প্রত্যেকের রান্নাঘরেই থাকে এবং খাবারের স্বাদ আনার জন্য আমরা আদাকে ব্যবহার করে থাকি। আদাকে যে কোনো তরকারিতে দিয়ে থাকি কিংবা যে কোনো ডালে দিয়ে থাকি, কিন্তু যদি তোমরা আদাকে এইভাবে চুলে মেখে নিতে পারো, এটা চুলের জন্য খুবই ভালো কাজ দেয়। বন্ধুরা, এই আদার উপাদানগুলো চুলের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ উপকারিতা প্রদান করে। মাথার ত্বকে রক্ত সঞ্চালন ক্ষমতাকে উন্নত করে এই আদার রস, খুশকি কমাতে সাহায্য করে এবং এর মধ্যে থাকা জিঞ্জারেল, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফ্যাটি অ্যাসিড যে যৌগ রয়েছে, ফ্যাটি অ্যাসিডের যে সমস্ত যৌগ রয়েছে, সেগুলো মাথার ত্বক এবং চুলের গোড়াকে পুষ্টি যোগায়, ফলে চুল খুব দ্রুত বাড়তে শুরু করে, চুল আর একটাও পড়ে না। তো বন্ধুরা, এবার আমরা কিন্তু আদাটাকে নিয়ে নেব, নিয়ে এর খোসাটা ছাড়িয়ে তারপর আদাটাকে আমরা কুচি কুচি করে এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব। এরপর এর সাথে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই খুব সুন্দরভাবে রসটা আমরা পেয়ে যাব। এই যে পেস্টটা বেরোবে, এর থেকে কিন্তু আমরা রসটা বার করব। তো বন্ধুরা, শুধুমাত্র পেয়ারা পাতার রস নয়, এই আদাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো হয়, আমাদের হেয়ার গ্রোথ বুস্ট করার জন্য খুব দ্রুত কাজ করে। তো বন্ধুরা, তোমরা এটা সিলবাটায়ও বেটে নিতে পারো, কিন্তু আমি এখানে মিক্সার গ্রাইন্ডার ইউজ করছি। গ্রাইন্ডার ইউজ করে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার যে পেস্টটা বেরোবে, সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেবে, তাহলে যে পেস্টটা বের হবে সেটা কোনো সুতির কাপড় কিংবা ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে হবে। এভাবে তোমরা ভালো করে ছাঁকনির সাহায্যে কিংবা হাতের মুঠো করে করেও তোমরা চিপে চিপে রসটা বার করে নিতে পারো। এটা তোমার মাথার খুশকি দূর করবে, অকালবকতা রোধ করতে সাহায্য করবে, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে মাথার ত্বককে রক্ষা করবে, ফলে তোমার হেয়ার কিন্তু আর ফ্রিজি ড্যামেজ হয়ে যাবে না।
তো বন্ধুরা এরপর দেখো আমরা রসটা খুব সুন্দরভাবে পেয়ে গেছি। এবার এর সাথে এমন দুটো জিনিস মেশাবো যেটা আমাদের হেয়ার গ্রোথকে ফাস্ট করবে এবং চুলের জন্য খুবই স্বাস্থ্যকর, চুলকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তো বন্ধুরা এর সাথে আমরা দেব লেবুর রস। লেবুর রস কিন্তু চুলের গোড়ার জন্য অনেক বেশি শক্তিশালী করতে সাহায্য করে, কারণ এতে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন সি কিন্তু এবং যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেগুলো আমাদের মাথার ত্বকের খুশকি নিয়ন্ত্রণে সাহায্য করে, মাথার তৈলাক্ত ভাব কমাতে সাহায্য করে, চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। বন্ধুরা তো হাফ একটা পাতিলেবুর রসকে স্কুইজ করে এই রসটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই যে প্রাকৃতিক যা ত্বকের মৃত কোষ, তেল বা প্রোডাক্টে জমে থাকা স্তরকে দূর করে, কারণ লেবুর রসের মধ্যে থাকে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। ভিটামিন সি তো পুষ্টি যোগানের জন্য অত্যাবশ্যকীয় একটা পুষ্টি উপাদান, যা চুলের গোড়াকে মজবুত করার জন্য এবং তোমার শরীরের কোলাজিন বৃদ্ধি করার জন্য দারুণ কাজ দেয়। আর বন্ধুরা এটা কিন্তু তোমার মাথার খুশকির জন্য দায়ী। ইস্ট এবং আঁশ কমাতে সাহায্য করে, তেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, চুলের গোড়া পরিষ্কার করে, ফলে চুল খুব তাড়াতাড়ি লম্বা হয়, চুল উজ্জ্বল এবং চকচকে দেখায়। তো বন্ধুরা এর সাথে লেবুর রস ভালো করে মিক্স করে নেবে। আর এর সাথে মেশাবো যে কোনো শ্যাম্পু। তোমরা বাড়িতে যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পুই এর সাথে মিক্স করে নেবে। যে কোনো শ্যাম্পু, যার চুলে যেরকম শ্যাম্পু শ্যুট করে সেই রকম যে কোনো শ্যাম্পু তোমরা এতে মিক্স করে নিতে পারো। এই শ্যাম্পু আমাদের চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করবে এবং চুলের গোড়ার নোংরা ময়লাগুলোকে দূর করবে। খুব ভালো ক্লিনিং এজেন্ট রয়েছে যেটা আমাদের চুলের গভীরে গিয়ে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে। তো বন্ধুরা এবার প্রত্যেকটা উপাদান খুব ভালো করে আমি মিক্স করে নেব, খুব ভালো করে ফাটিয়ে নেব, যাতে খুব সুন্দরভাবে একটা শ্যাম্পুর মতো রেডি হয়ে যাবে। বন্ধুরা এই শ্যাম্পুটা হেয়ার গ্রোথ বুস্টের জন্য দারুণ কাজ করবে। মাথার ত্বকের চুলকানি, খুশকি, এই গরমে যে মাথা চুলকায়, খুশকি হতে থাকে, চাক খুশকি হয়, ফলে চুল কিন্তু উগড়ে নিচে পড়ে যায়, মাথার চুল পড়তে থাকে, তো সেই সমস্ত সমস্যাগুলো বন্ধ করবে। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবে। এটা তোমার হেয়ার গ্রোথ দ্বিগুণ গতিতে বুস্ট করবে, চুল পড়া রোধ করে এবং চুলকে লম্বা বানায়, সিল্কি শাইনি করতে সাহায্য করে। তো এই সমস্ত উপকরণ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যখনই তোমরা শ্যাম্পু করবে এটা চুলে মাখবে। এটা যদি তোমাদের বেশি হয় তাহলে একটা বোতলে ভরে তোমরা ফ্রিজে ভালো করে স্টোর করে রেখে দিতে পারো, এবং যখন তোমরা শ্যাম্পু করবে একটু নাড়িয়ে নেবে, নাড়িয়ে নিয়ে বার করে কিন্তু শ্যাম্পু করে নেবে। তাহলে শ্যাম্পু দিয়ে ভালো করে মিক্স করে তোমরা যদি এইভাবে পেয়ারা পাতা এবং আদাকে ভালোভাবে শ্যাম্পু করতে পারো, মাখতে পারো, তাহলে তোমাদের হেয়ার গ্রোথ এত দ্রুত বুস্ট হবে, চুল দ্বিগুণ গতিতে বাড়তে শুরু করবে, চুল আর একটাও পড়বে না, চুলের খুশকি দূর হবে, চুল সিল্কি শাইনি হয়ে যাবে। তো বন্ধুরা ভালো করে মন দিয়ে দেখে নাও যে এই শ্যাম্পুটা কখন কিভাবে করতে হবে। তো যেভাবে তোমরা মাথায় শ্যাম্পু করো সেইভাবেই এই শ্যাম্পুটা মাথায় দিয়ে ভালো করে ম্যাসাজ করতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে ফেলবে না, ভালো করে স্ক্যাল্পের মধ্যে একটু ম্যাসাজ দেবে যাতে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং চুলের গোড়ায় পুষ্টিটা পৌঁছায়। আর রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ার ফলে তোমার হেয়ার গ্রোথ বুস্ট হবে, হেয়ার স্ট্রং হবে, মজবুত হবে, চুল আর পড়বে না এবং চুল খুব সুন্দর সিল্কি শাইনি হয়ে যাবে এই রেমেডিটা ইউজ করার পর। তো যখন এটা স্নান করবে চুলের মধ্যে লাগিয়ে ভালো করে মাসাজ করে জল দিয়ে ধুয়ে ফেলবে কিছুক্ষণ রেখে। তো বন্ধুরা এই রেমেডিটা ট্রাই করো, এটা 100% রেজাল্ট দেবে। এই হেয়ার গ্রোথ শ্যাম্পুটা চুলের সব সমস্যার সমাধান করে দেবে, হেয়ার ফল বন্ধ করে দেবে, চুলকে মজবুত করবে, চুল খুব বড় মোটা হবে, ঘন হবে, চুল আর একটাও পড়বে না, চুল লম্বা হবে দ্বিগুণ গতিতে। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার, বাই বাই।